অনেক ভাইয়া আপুরাই বলে আপু ভাইয়ার সাথে ভিডিও করেন, আমরা ভাইয়ার সাথে একটা ভিডিও দেখতে চাই। আজকের ভিডিওটা তাদের জন্য, যে ভাইয়া যখন বাসায় থাকে তার সাথে আমি কেমন দুষ্টামি করি আর আমার দিনগুলো কেমন কাটে। তো এইসব সবসময় ভিডিও করা হয় না, কারণ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা ছিল বৃহস্পতিবার রাতে। তো বৃহস্পতিবার রাতে কিছু কাজ করতেছিলাম, কারণ হলো মরিচের ফাঁকের প্যাকেট কিনতে কিনতে ভাই পুরো ফকির হয়ে যাচ্ছি। এত প্রচুর পরিমাণে দাম। একটা প্যাকেটে প্রায় হলো ৪৫ টাকা এবং বা ৫৮ টাকা এরকম পড়ে। তো তারপরও কি এক সপ্তাহ রান্না করা যায় না, ২ প্যাকেট শেষ হয়ে যায়। তাই ভাবলাম যে হলুদ আর মরিচ সুন্দর করে ভাঙিয়ে ফেলি। আগে প্রায় সময় আম্মু এগুলো থেকে দিয়ে দিত, এখন যেহেতু আমার ফ্যামিলিটা একটু বড় হয়ে গেছে তাই অনেক বেশি প্রয়োজন, তাই আমি নিজেই এগুলো ১ কেজি করে ভেঙে ফেললাম। এরপর দেখেন রাত্রে দুজনে প্রচুর পরিমাণে গরম ছিল, পাউডার দিচ্ছিলাম আর এতগুলা পাউডার পড়ে গেছে। এরপর দুজনে একটুখানি ভূত সাজলাম, কারণ যখনই বাসার ভিতরে দুজনে থাকি এরকমভাবে দুষ্টামি করতে থাকি। আর আমাদের দিনগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো যায়, মানে দুষ্টামি হাসি ঠাট্টা এগুলো করেই কাটে। এরপর সকালবেলা ঘুমে থেকে উঠে আর আমি দেখি আমার গাছে খুব সুন্দর একটা করলা ফুল ফুটেছে, আর সাথে হলো একটা গোলাপ ফুল ফুটেছে। গাছে যখনই ফুল ফোটে তখন আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকে যারা আমার ভিডিওটা সবসময় চান তারা বলবেন যে কেমন লেগেছে। এরপর দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম, আর দুপুরে রান্নাবান্নায় আজকে ছিল ইলিশ মাছ, ছোটো ইলিশ মাছ রান্না। তো এই মাছগুলোকে আমি সবসময় ছোট ইলিশ মাছ বলি, ঠিক আছে? মানে ইলিশ মাছের মতো ঘ্রাণ, কিন্তু ইলিশ মাছ না এটা। আর রানবো হলো মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে, আলু দিয়ে একটা ভাজি করব। তো এই মাছগুলো কিন্তু বিশেষ করে ভেজে খেতে বেশি ভালো লাগে। তো আজকে আমি অন্যরকম করে রান্না করব। তো এখানে হলো সাহেব হলো নামাজ পড়তে যাবে, তাই হলো সে হলো গোসল করে গেলো আর আমি তাকে আতর দিয়ে দিচ্ছিলাম। তার হাসিটা মাশাআল্লাহ খুব সুন্দর হাসি, এই হাসি দেখে আমি পাগল হয়ে গেছিলাম, বুঝছেন? তো এরপর দেখেন ভিডিও করছি, আমাকে টিভির ভিতরে পুরাই দরজার টিভিতে লাগাই দিচ্ছিল। তো সে নামাজ পড়তে চলে গেল আর আমি এখানে রান্নার আয়োজন করতেছিলাম। যেহেতু একটু উঠতে লেট হয়ে গেছে তাই তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছিলাম, যে নামাজ পড়ে এসেই তো খাওয়া দাওয়া করবে। তাই এখানে আমি ২ চুলার ভিতরে রান্না বসিয়ে দিয়েছিলাম আর কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো আজকের এই মাছটা রান্না করব হলো আমি করলা দিয়ে, আলু দিয়ে এবং টমেটো দিয়ে। আর মরিচের কাঁড়াল গুঁড়া কিন্তু খুব সুন্দর ছিল। এরপর মাছটা রান্না কিন্তু অলরেডি আমার হয়ে গেল, করলা দিয়ে, মাছ দিয়ে। এভাবে কে কে খান? আর এই মাছের ভিডিওটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনাদের জন্য আমি শেয়ার করব। এরপর হলো আমি এখানে একটুখানি মুরগির মাংস ছিল, তাই ভাবলাম যে একটা আলু ছোট ছোট করে কিউব কিউব করে কেটে এটাকে সুন্দর করে হাতে মেখে ঝুঁকে ভুনা করে দিব। আর এই রান্নাটা শিখেছি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে, সে খুব সুন্দর করে এই রান্নাটা রান্না করে। তো এইভাবে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর শুক্রবার দিনটা আসলে কেমন যেন আমার কাছে বেশি ভালো লাগে। আর বেশি করে কেন ভালো লাগে জানেন? কারণ এই দিনটা সবাই আমরা আল্লাহকে একবার হলেও ডাকি, যারা ডাকে না তারপরও কিন্তু তারা জুম্মার নামাজ পড়তে যায়। আর আমার একটু অন্যরকম করেই ডাকা হয়, কারণ হলো আমি এই শুক্রবারের দিন প্রতিদিন আলহামদুলিল্লাহ আল্লাহর গুণগান করতে সবার সাথে একসাথে বসে এবং আল্লাহর গুণগান করা হয়, মানে একটু তালিম করা হয়। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেদায়েত দেয়। আর তার সাথে আপনাদের সাথেও দোয়া করি আপনাদের জন্য। এরপর এখানে এই যে মরিচ আর রসুন দিয়ে আমি শাকটা কিন্তু খুব সুন্দর করে বাগার দিয়ে নিলাম। এরপর দুপুরে সালাত আদায় করলাম, আর এর দুপুরবেলার ফুলটাকে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো সবাই মানে সালাত আদায় করে এরপর দুজনে একটু ফটোশ্যুট করলাম। তাকে অনেক অনুরোধ করে বললাম প্লিজ একটু ভিডিও করি না, আসেন আসেন। তারপর সে আমার সাথে একটু ভিডিও করলো। তো এরপরে দুজনে একটু হাসতেছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করতেছিলাম এই যে। আর এই শাক ভাজিটা ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই ডাঁটাটা চিবাইলে মনে হয় রস বের হচ্ছে এরকম। তো এরপর খাওয়া দাওয়া করে তারপর আমি চলে গেলাম তালিমে। তো কেমন লাগলো আজকে আমাদের দুজনের এই ভিডিওটা, আশা করি জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।